এই ভিডিওতে আমরা মাধ্যমিক ইংরেজি সাজেশন নিয়ে আলোচনা করব। শেষ মুহূর্তের প্রস্তুতি। তোমরা ইংরেজিতে প্রিপারেশন নিয়ে নিয়েছো, কিন্তু যাদের ইংরেজিতে ভয় মনে হচ্ছে বা যারা ইংরেজিতে একটু বেশি নাম্বার পেতে চাও, তারা কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই ফলো করো এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গত বছরের যে ইংরেজি কোশ্চান প্রশ্নপত্র ওটা তোমরা ডাউনলোড করে নেবে এবং ওটা দেখার পর তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে আমার কোন প্রশ্নগুলি করা প্রয়োজন এবং কোনগুলি করা প্রয়োজন নয়। এবং এর কিছুক্ষণ আগে আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি ইংরেজিতে, ইংরেজি সাজেশনের উপরে। তোমরা ওই ভিডিওটা কিন্তু একটু দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। গত বছর আমাদের দ্য পাসিং ওয়ে অফ বাপু এবং সি ফেভার এই দুটি থেকে আমাদের সিন এসেছিলো। আমাদের সিন এসেছিলো কি না, দ্য পাসিং ওয়ে অফ বাপু এবং সি ফেভার থেকে। তাহলে আমাদের এই দ্য পাসিং ওয়ে অফ বাপু এবং সি ফেভার বাদ দিয়ে কী থাকছে না, ফাদার সেলফ, ফিভেল, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট, দ্য ক্যাট, দ্য স্নেল, আমাদের এইগুলি থাকছে। তাহলে এগুলির মধ্যে আমরা কোনটা করবো এবছর না, এবছরের মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাদার সেলফ। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাদার সেলফ এবং আওয়ার রানওয়ে কাইট। ফাদার সেলফ এবং আওয়ার রানওয়ে কাইট। আর এখানে কবিতা থেকে আমরা কি করব, কবিতা থেকে আমরা করব দ্য স্নেল। কবিতা থেকে আমরা করব দ্য স্নেল। তাহলে আমরা কি করব না, আমরা হচ্ছে গিয়ে সিন থেকে আমাদের ফাদার সেলফ, আওয়ার রানওয়ে কাইট এবং দ্য স্নেল এই তিনটি করলে মোটামুটি আমাদের এখান থেকে আমরা কমন পেয়ে যাব। এরপর আমাদের আনসিন থেকে যে 20 নম্বরে এসে থাকে, এই আনসিন থেকে 20 নম্বরে আমাদের কিন্তু সাজেশনে কোনো প্রশ্নই নেই, কারণ এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আনসিন প্যাসেজ, একটা আননোন প্যাসেজ কিন্তু আমাদের দেবে। সেই আননোন প্যাসেজটা আমাদের যতটা সম্ভব বেশি বার পড়ে আমাদের কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে কিন্তু আমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে, তাই তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়বে এবং সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো উত্তর দেবে। এরপর রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার এবং ভোকাবুলারি থেকে আমাদের 20 নম্বরের প্রশ্ন পড়বে। এই গ্রামার এবং ভোকাবুলারি থেকে আমাদের যেগুলি না করলেই নয় এবং যেগুলি আমাদের খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন এবং আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট, আর্টিকেল এবং প্রিপোজিশন এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন পাবোই। 3 থেকে 4 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে পাবোই। এবং আমরা ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু আমরা 3 থেকে 4 নম্বর প্রশ্ন কিন্তু আমরা পাবোই। সেই জন্য আমাদের ফ্রেজাল ভার্বটা এবং হচ্ছে গিয়ে আর্টিকেল এবং প্রিপোজিশন এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু করতে হবে। এবং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি না, আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ থেকে আমরা কিন্তু 2টি প্রশ্ন পাবোই। তাই এগুলি কিন্তু আমরা যদি খুব ভালোভাবে গ্রামারগুলি দেখি, তাহলে এখান থেকে আমরা কিন্তু ভালোভাবে নাম্বারটা আমরা কিন্তু পেতে পারি। এবারে সবথেকে ইম্পর্টেন্ট যেখানে আমাদের 30 নম্বরের প্রশ্ন থেকে থাকে, সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং থেকে আমাদের 30 নম্বরের প্রশ্ন আসে। এবারে আমরা রাইটিং থেকে কী প্রশ্ন পেয়েছি না, এবারে আমরা রাইটিং থেকে যে প্রশ্নগুলি পেয়েছি তা হচ্ছে বায়োগ্রাফি আমরা পেয়েছি, এবং আমরা পেয়েছি এডিটরকে চিঠি পেয়েছি, বায়োগ্রাফি পেয়েছি, আর কি পেয়েছি না, আর পেয়েছি আমরা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফটা কি পেয়েছি না, ইন্ডিপেন্ডেন্স ডে ইন আওয়ার স্কুল। এই যে আমরা 3টা ম্যাটার পেয়েছি, 1 নম্বর হচ্ছে আমাদের বায়োগ্রাফি, 2 হচ্ছে আমাদের এডিটরকে চিঠি, এবং 3 নম্বরে আমরা পেয়েছি কি না, প্যারাগ্রাফ। তাহলে এই 3টা বাদ দিয়ে আমাদের আর কি থাকছে না, এই 3টা বাদ দিয়ে আমরা কিন্তু এবারের জন্য আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নোটিস। এবারের জন্য আমরা কিন্তু নোটিস থেকে করব এবং নোটিস থেকে করব, স্টোরি থেকে করব, আর প্রসেসিং থেকে করব এবং কি করব, নোটিস থেকে, স্টোরি থেকে এবং প্রসেসিং, এই 3টা থেকে এবারে কিন্তু আমরা ভালোভাবে করব। এছাড়া আমরা রাখবো কি না, এছাড়া আমরা ডায়লগটাও কিন্তু আমরা দেখে রাখবো। তাহলে এবারের জন্য আমাদের রাইটিং স্কিল থেকে আমরা কি দেখব না, নোটিস, স্টোরি, প্রসেসিং এবং ডায়লগ। তোমরা যে নোটিশগুলো তোমরা মুখস্থ করেছো সেই নোটিশগুলোই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে সেখান থেকে তোমরা যে নোটিশেই আসুক না কেন তোমরা কিন্তু তার স্ট্রাকচারটা একরকম থাকবে, তোমরা কিন্তু ভালোভাবে লিখতে পারবে। এবারে স্টোরি রাইটিংয়ের থেকে কয়েকটা স্টোরি কেবলমাত্র করলে তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে, এবং প্রসেসিংটা তোমরা ভালোভাবে করবে। তাই নোটিস, স্টোরি এবং প্রসেসিং এইগুলির ওপরেই তোমরা কিন্তু বেসিক্যালি তোমরা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে এগুলো ভালোভাবে তোমরা রিভাইজ করো এবং পড়ো। তার সঙ্গে তোমরা ডায়লগটাও কিন্তু
পড়ে রাখবে। তো এখনও তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা সিন থেকে করে যাবে ফাদার সেলফ, আওয়ার রানওয়ে কাইট। ফাদার সেলফ এবং আওয়ার রানওয়ে কাইট থেকে তোমরা হচ্ছে সিন করবে গল্প থেকে, আর কবিতা থেকে করবে দ্য স্নেল। অর্থাৎ হচ্ছে ফাদার সেলফ, আওয়ার রানওয়ে কাইট এবং দ্য স্নেল, এই তিনটা করবে। এবং তোমরা রাইটিং স্কিল থেকে অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে নোটিস, স্টোরি এবং প্রসেসিং, এই তিনটা ভালোভাবে তোমরা দেখে যাও, এবং ডায়লগটাও তোমরা দেখে থাকবে। এবং গ্রামার থেকে তোমরা অবশ্যই কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এটা একটু প্র্যাকটিস করবে। তোমরা হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের যে নিয়মগুলি রয়েছে, যে সূত্রগুলি রয়েছে, সেগুলো একটু ভালোভাবে দেখবে, এবং তার সঙ্গে তোমরা ফ্রেজাল ভার্বটা একটু ভালোভাবে মুখস্থ করে যাবে। তাহলে এখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে প্রশ্ন উত্তর দিতে পারবে, এবং খুব ভালোভাবে তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে একটা বেশি নাম্বার পাওয়ার জন্য।